নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। তো আজকে আমি ফেস ক্যামে আসতে পারছি না, কারণ আমি স্টুডিওর বাইরে একটু রয়েছি। বাট ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই আপনাদেরকে আপডেট দেওয়াটা মনে করলাম ইম্পর্ট্যান্ট। সেই জন্য আমি স্ক্রিন রেকর্ডিংয়েই আজকে ভিডিওটা বানাচ্ছি, মার্জনা করবেন। তো লাস্ট ভিডিওতে আমরা যেরকম আপনাকে বলেছিলাম যে কেন ভিডিওটা ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে আজকে আমি প্রথমে আলোচনা করি। যে লাস্ট ভিডিওতে যেরকম আপনাদেরকে আমি বলেছিলাম যে বিটকয়েনের মুভমেন্ট এবং ক্রিপ্টোকারেন্সির মুভমেন্টে কিছুটা সাইডওয়েজ মুভ করবে বিটকয়েন, তারপরে একটা সুন্দর র্যালি আমরা দেখতে পাবো, বা বেশ কিছুদিন বিটকয়েন এখানে সাইডওয়েজ মুভমেন্ট করবে। তো মার্কেটে ঠিক সেরকমই হয়েছে। দেখুন, আমি যদি উইকলি চার্টে যাই, আপনারা দেখতে পাবেন যে আমি 1,15,000, আপনি লাস্ট ভিডিও যে বানিয়েছিলাম সেটা আপনি চালিয়ে দেখতে পাবেন। যদি দেখেন সেটা এখানে দেখতে পাবেন যে লাস্ট ভিডিওতে আমি 1,15,000 থেকে 1,10,000 একটা রেঞ্জ দিয়েছিলাম। এইখানে বিটকয়েন মুভমেন্ট করবে, এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট হবে। ও কীরকম মুভটা হবে আমি বলছি আপনাদেরকে। তো মুভমেন্টটা এই একটা রেজিস্ট্যান্স দুটো রয়েছে, এই যে একটা জোন রয়েছে, এই জোনের মধ্যে এরকম একটা মুভমেন্ট হবে। ঠিক সেরকমই মার্কেটে একটা মুভমেন্ট দিয়েছে। তো আমি আপনাদেরকে বলছি লাস্ট ভিডিওতে যেরকম বলেছিলাম, তো 1,13,000 লাস্ট উইকে বিটকয়েন লো দিয়েছিল। 1,00,000 কত দিয়েছিল দেখি, এখানে 1,14,000 সামথিং ক্লোজ হয়েছিল। 1,11,000 লো গিয়েছিল, আপনারা দেখতে পাবেন। দেখুন ওপরে বিটকয়েন ইউএসডি চার্টে, তারপর নিচে গেলে আপনি দেখতে পাবেন লো 1,11,000 সামথিং দিয়েছিল, বাট সেখানে সাস্টেইন করেনি। ক্লোজিং কিন্তু 1,14,000 কাছাকাছি, 1,14,000 কাছাকাছি ক্লোজিং দিয়েছিল। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। এবার নেক্সট মুভমেন্ট কী হতে পারে বিটকয়েনের, সেটা নিয়ে আমরা যদি এখন আলোচনা করি, তাহলে এটা দেখতে পাবো যে নেক্সট মুভমেন্ট এরকমই হতে পারে। এই যে দুটো আমাদের জোন রয়েছে, দাঁড়ান, জোনটা একটু ভুল হয়ে গেল, ব্রাশটা একটু যদি আমি পাতলা করে নিই খুব সুবিধা হয়। হ্যাঁ, এই যে দুটো জোন আমাদের রয়েছে, এই দুটো জোনের মধ্যে সাইডওয়েজ মুভমেন্ট এরকমভাবে বিটকয়েন করছে, এবং এটা আমার মনে হয়েছে এই মুভমেন্টটা কন্টিনিউয়েশন চলবে, বেশ কয়েক সপ্তাহ ধরে এই মুভমেন্টটা চলবে। তারপরে ইয়া ব্রেকআউট ইয়া ব্রেকডাউন। এবার ব্রেকডাউন হওয়ার পসিবিলিটি কী রয়েছে সেটা এই মুহূর্তে কনফার্মেশন দেওয়া সম্ভব না। সেটা নিয়ে কনফার্মেশন কিন্তু ভলিউম দেবে। দেখুন, আপনাকে লাস্ট ভিডিও যেটা আমি বানিয়েছিলাম সেখানে বলেছিলাম লাস্ট যে উইকলি চার্ট হয়েছিল সেই উইকলি চার্টের কিন্তু ভলিউম নেই বললেই চলে। দ্যাট ইজ খুব কম, সেটা অ্যাভারেজ ভলিউমের থেকে খুব কম। আপনি দেখুন লাস্ট কিন্তু এটা যদি আপনি দেখেন, এইটা এটা এটা একটা খুব কম ভলিউমে কিন্তু এই মুভমেন্টটা হয়েছে, বেশি মুভমেন্ট হয়েছে। সুতরাং এখানে কিন্তু আমরা এটা বলতেই পারি এটা কনজিউম হয়ে গিয়েছে, এই মুভমেন্টটা কনজিউম হয়ে গিয়েছে বায়ারদের দ্বারা। সুতরাং এখানে মার্কেটের মুভমেন্ট আমরা এটা বলতেই পারি, এই সাইডওয়েজ মুভমেন্টের পরে মার্কেট একটা পজিটিভ ইনটেন্ট দেখা যাচ্ছে। এবার সেই ইনটেন্টটাকে উপরে নিতে গেলে, এই ইনটেন্টটার উপরে কাজ করতে গেলে, বা এই ইনটেন্টটাকে পজিটিভ মুভমেন্ট বানাতে গেলে, সেখানে কিন্তু আমাদের পজিটিভ ভলিউম লাগবে, অর্থাৎ আমাদের পজিটিভ ভলিউম লাগবে। ভুল লিখলাম, পজিটিভ ভলিউম। এই ভিডিওটাতে আপনাদেরকে লিখে দিয়ে গেলাম, পজিটিভ ভলিউম অ্যান্ড ক্যান্ডেল লাগবে আমাদের। যদি এই পজিটিভ ইনটেন্টটাকে, যে পজিটিভ ইনটেন্ট আমি দেখছি এই সাইডওয়েজ মুভমেন্টের পরে, এটাকে যদি আমাদেরকে পজিটিভ মুভমেন্টে করতে হয়, আমাদের পজিটিভ ভলিউমের অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে বিটকয়েনের পরে আমি বিটকয়েনকে একটু বেশি সময় দিয়ে দিলাম আজকে। ইথিরিয়াম নিয়ে যদি আমি দেখি, দেখুন আমি কিন্তু বলেছিলাম আমি 3600-র কাছাকাছি একটা রেঞ্জ আপনাদেরকে দিয়েছিলাম। 3600-র কাছাকাছি একটা রেঞ্জ দিয়েছিলাম।
আমার টপ লেভেলের এখানে ছিল, আমি জানি না এই ভিডিওতে কেন দেখতে পাচ্ছি না, আমি ডিলিট করিনি। এরকম কোনো একটা জায়গায় 3400 কাছে আমি বলে দিয়েছিলাম, 3400 কাছে কিন্তু আমি বলেছিলাম যে এই অবধি ইথেরিয়াম আসতে পারে, এবং সেটা এসছে। তারপরে একটা ক্লোজিং দিয়েছে এখানে, তারপরে কিন্তু এইখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট হতে পারে। সরি, তো এখানে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট ইথেরিয়ামে এক্সপেক্ট করা যেতে পারছে, এবং এর খুব তাড়াতাড়ি ব্রেকআউট হওয়াটা আমাদের প্রয়োজন অল্ট সিজনের জন্য। ফর অল্ট সিজন ইথেরিয়াম ব্রেকআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই স্টেটমেন্টটা আপনারা নোট করে রাখুন। ইথেরিয়ামের ব্রেকআউট যখন দেবে, তারপরে প্রত্যেকটা বুল সাইকেলে যেটা হয় আর কি, ইথেরিয়ামের ব্রেকআউট দেওয়ার পরে যখন ইথেরিয়াম ব্রেকআউট দিয়ে দেয়, তারপরে স্ট্রং অল্ট কয়েন এর দেখা দেখি ব্রেকআউট দেওয়া শুরু করে, তারপরে মিড রেঞ্জের মিড অল্ট মুভ করা শুরু করে, তারপরে স্মল মুভ করা শুরু করে। এটা প্রত্যেকটা বুল রানের জন্য ইম্পর্টেন্ট। এবার ইথেরিয়ামকে এখান থেকে ব্রেকআউট নিতে হবে, এবং খুব তাড়াতাড়ি নিতে হবে। যদি অল্ট সিজন আমাদেরকে খুব তাড়াতাড়ি আমরা অল্ট সিজন চাই, তার জন্য এটা আমাদেরকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য হয়ে দাঁড়ায়। তো এবার আমরা একটু বিটকয়েন ডমিনেন্সের চার্টে যাই, সেখানে গিয়ে একটা জিনিস আমরা একটু নজর রাখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন ডমিনেন্সের চার্টে কিন্তু একটা রিটেস্টের মতো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এই দেখুন, ব্রেকডাউন, রিটেস্ট, পুরোপুরি রিটেস্ট করেনি এই ট্রেন্ড লাইনটাকে, বাট কাছাকাছি মুভমেন্ট করে আবার ডাউন মুভ করছে। তো আমি আপনাদেরকে যেরকম লাস্ট ভিডিওতে বলেছিলাম যে শার্প ফল হয় না, সরি, এইটা ছিল, আর একটু নিচে ছিল। তো শার্প মুভমেন্ট কোনোদিনই হয় না, এরকম শার্প মুভমেন্ট কোনোদিনই হয় না, এটা পসিবলই নয়। তো এর জন্য আমাদেরকে কী করতে হয়, এই 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 মুভমেন্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। তো এক্ষেত্রে আমাদের যেটা দেখা দরকার যে নেক্সট মুভমেন্ট কী হয়, নেক্সট মুভমেন্ট না এরকম না হয়ে যায় একে ব্রেকআউট দিয়ে দেয়, এর ব্রেকআউট দিয়ে দিলে সমস্যা। এবার আমার পার্সোনালি দেখে মনে হচ্ছে না ব্রেকআউট দেবে, তার কারণ হিসাবে যদি দেখি, এখানে ভলিউমগুলো কিন্তু সেই লেভেলের নয় যে ব্রেকআউট দিতে পারে, ভলিউম সাপোর্ট করছে না, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা ছিল ডমিনেন্সের, মার্কেট ডমিনেন্সের আপডেট। এরপরে আমরা এটাই এক্সপেক্ট করব, মার্কেট ডমিনেন্স নিচের দিকে যাবে, বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে যাবে, এবং সেটা অল্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর অল্ট বিটিসি .d ডাউন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের ক্ষেত্রে। তো এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, এবং এটা কিছুটা হতে আমরা ওয়ার্কআউট হতে শুরু হয়েছে এটা। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, যেটা ফান্ডামেন্টাল জিনিস, তার জন্য আমাদেরকে গুগলে যেতে হবে। দেখুন, আমি এখানে একটা জিনিস নিয়ে চলে এসেছি চার্টে, বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্ন।
তো কোয়ার্টারলি রিটার্নে কয়েকটা জিনিস লক্ষ্য করার মতো রয়েছে, তাই আমি এই চার্টটা নিয়ে এসেছি। এখানে আপনি যদি দেখেন 2020, 2024, 2016 এই 3টে ইয়ারে মার্ক করলাম, তার কারণ এই 3টে ইয়ার হালভিংয়ের ইয়ার। লাস্ট ইয়ার যদি 2020 দেখেন, 2020 শেষে হাই রিটার্ন ছিল, 2021 শেষে শুরুতে হাই রিটার্ন ছিল। এবার তারপরে যদি দেখুন 2021 লাস্টে অতটা রিটার্ন ছিল না এবং এখানেও অতটা রিটার্ন ছিল না, তারপরে বিয়ার মার্কেট শুরু হয়ে গেল। তো আমার বলার উদ্দেশ্য একটাই, হালভিংয়ের শেষ এবং তারপরের শুরু, এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো অলদো আমাদের হালভিং 2024 হয়েছে, স্টিল 2025টাই আমরা কিন্তু এক্ষেত্রে হালভিংয়ের হিসাবে ধরছি। তার কারণ হালভিংয়ের নেক্সট ইয়ারটাকেই এটা আমরা র্যালি ইয়ার হিসেবে ধরছি। তার কারণ গ্লোবাল টেনশনের জন্য আমাদের কিন্তু, এবং ইউএস ইলেকশন, সবচেয়ে বড় কথা ইউএস ইলেকশন, এই দুটোর জন্য আমাদের হালভিং কিছুটা হলেও ডিস্টার্বড হয়েছে। তার কারণ দেখুন 2020 শেষ এবং 21 শুরুতে একটা ভালো রিটার্ন দিয়েছিল। যদি আপনি 2024 দেখেন, 2024 শেষে ঠিকঠাক রিটার্ন দিয়েছিল, অনেকটাই কম, 1/4 অলমোস্ট। এবং 2025 শুরুতে কিন্তু আমরা নেগেটিভ রিটার্ন পেয়েছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ, বেসিক কারণ হিসেবে যদি আমরা ধরি, সেটা হচ্ছে গ্লোবাল টেনশন। এই কারণে কিন্তু 2025 শুরুতে আমরা খারাপ রিটার্ন পাই এবং 2022 সালটা কিন্তু পুরোটাই আমাদের বিয়ার মার্কেট হিসেবে যায়। এবং 2021 লাস্ট কোয়ার্টারটা, সেকেন্ড কোয়ার্টার আমাদের নেগেটিভ ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ কোয়ার্টার গেছে। তার পরেরটাও একটা পজিটিভ কোয়ার্টার ছিল, এটা এখনও পজিটিভ রয়েছে। এবার দেখা যাক, কোয়ার্টার এখনও এন্ড হয়নি, এই কোয়ার্টারটা এন্ড হোক, তারপরে বলতে পারবো। আমার কেন জানি না মনে হচ্ছে 2025 শেষ কোয়ার্টার এবং 2026 শুরুর কোয়ার্টার, এই দুটো কোয়ার্টার আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার অল্ড সিজন। আমি আপনাদেরকে এই ভিডিওতে লিখে রেখে যাচ্ছি, পরে হলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, এবং যখন হবে আপনারা তখন দেখতে পাবেন। 2025 লাস্ট কোয়ার্টার এবং 2026 ফার্স্ট কোয়ার্টার, Q1, Q4 very important for altcoin. তো কেন বললাম, কি বললাম, আপনারা নিশ্চয়ই কিছুটা আইডিয়া করতে পারছেন। 2016তে আপনারা যদি যান তো দেখতে পাবেন 2017 দেখুন পুরোটাই পজিটিভ ছিল, 2018তে আবার নেগেটিভ হয়েছিল। 2018 দেখুন, 2026টা আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই নেগেটিভ হওয়ার চান্স আছে, কিন্তু Q1 পজিটিভ হতে পারে। এটা আমি আপনাদেরকে আজকে বললাম, এটা আমার মনে হয়েছে অনেক বেশি রিলেভেন্ট আমাদের কাজের জন্য বা আমাদের মার্কেটের জন্য, সেই জন্য আপনাদেরকে আপডেটটা করলাম। অবশ্যই ভিডিওটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এটা যেদিন মিলবে সেদিনকে আমি আবার ভিডিও বানিয়ে এটা বলবো। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ।